হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ প্রত্যেকে? চলো, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো আজকে তোমাদের সাথে আমি লাইভে নেই, আমি কালকে বলেছিলাম। বাট প্রত্যেককে আগে জানাই শুভ নববর্ষ। আশা করি সবাই ভালো থাকবে, সুখে থাকবে। নট অনলি দ্যাট, এই নতুন বাংলা নববর্ষে আমি আশা করব, একদম দিল সে চাহতা হুঁ কি প্রত্যেকে তোমাদের স্বপ্নের চাকরিটা যেন পেয়ে যাও। আর সেই স্বপ্নের চাকরি পেতে আমরা তো হেল্প করবই, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো আজকে তোমাদের সাথে লাইভ নেই, বাট চিন্তার কোনো কারণ নেই। আজকে হচ্ছে আমাদের এক ক্লাসেতে ছবির ক্লাস 9, যেখানে পিডিএফ তোমরা পেয়ে যাবে। বাট তার আগে তোমাদের জানিয়ে দিই, যারা এখন আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করোনি, ঝটপট জয়েনটা করে নাও। কারণ এখানে আমরা প্রত্যেকদিন রেগুলার বেসিসে আপডেট কিন্তু দিতে থাকি। ঠিক আছে? আর তোমরা জানো আমরা সোম থেকে শুক্র কি করি, তোমরা আমাকে অঙ্ক দাও আর আমি তোমাদের সমাধান দিই। যেমন আজকের টপিক হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, আজকের টপিক হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। এবং শনিবার আমরা কি করব, শনিবার আমরা কি করব, আমরা প্রত্যেকটা সাবজেক্টের একটা করে রিভিশন দেব। ঠিক আছে? একটা লাইভ মক টেস্ট হবে শনিবার দিনকে। ঠিক আছে? কালকে। তো চলো, সবার আগে তোমাদের জানাই যে আজকে আমরা কি করতে চলেছি। আজকে আমরা বোট অ্যান্ড স্ট্রিম করব এবং তোমাদের পিডিএফ কমেন্ট বক্সে থাকবে, খানিকক্ষণ পরেই আপলোড হয়ে যাবে, বা জানি না এতক্ষণ হয়তো আপলোড হয়েও গেছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজকে আমাদের বোট অ্যান্ড স্ট্রিমের 4টি জিনিস থাকবে। একটা হচ্ছে বেসিক প্রিলিমস লেভেলের কোশ্চেন, মেন্স লেভেলের কোশ্চেন এবং ট্রিক অফ দ্য ডে। একটা সুন্দর নতুনভাবে আমরা অঙ্কটা করতে শিখব। ঠিক আছে? চল, ফার্স্টে তোমাদের জানাই, এই যে আমাদের টাইটানিক গল্প, এই যে আমাদের বোট অ্যান্ড স্ট্রিম, এই বোট অ্যান্ড স্ট্রিমটা আমরা সলভ করব কি করে, বা বোট অ্যান্ড স্ট্রিম করতে আমাদের কি কি জানতে হয়। মনে রাখবে, বোট অ্যান্ড স্ট্রিম জানার জন্য আমাদের বেসিক কয়েকটা জিনিস জানতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড, ডাউনস্ট্রিম স্পিড, আপস্ট্রিম স্পিড, ব্যাস, আর কিচ্ছু না। জাস্ট এই দুটো জানতে হয়, হোয়াট ইজ ডাউনস্ট্রিম স্পিড অ্যান্ড হোয়াট ইজ আপস্ট্রিম স্পিড। এই দুটো জিনিস জানলেই আমাদের জীবনের বোট অ্যান্ড স্ট্রিম পুরো একদম শেষ। আচ্ছা, সবার আগে আমাকে একটা কথা বলো। ধরো আমি এখান দিয়ে হাঁটছি, মজা সে হাঁটছি, আমাকে পেছন থেকে যদি শুভদীপ স্যার এসে হঠাৎ করে ধাক্কা মারে, বা ধরো দৌড়ে এসে আমাকে ধাক্কা মারলো, তাহলে আমি তো হুমড়ি খেয়ে পড়বো। এই যে আমি হুমড়ি খেয়ে পড়লাম, এই হুমড়ি খেয়ে পড়াতে আমার কি হবে, বা আমি কিভাবে পড়বো, আমার যে গতিবেগ সেটা একটু আগের থেকে বেড়ে যাবে। হঠাৎ করে আমি যদি কোনো কিছুকে একটা এসে ধাক্কা দিয়ে দিই, তাহলে আমার গতিবেগ আগের থেকে বেড়ে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আমাদের সেম ডিরেকশানে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে আমাদের গতিবেগ কি হয়, আমাদের গতিবেগ বেড়ে যায়। সিমিলারলি, ধরো আমি এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু অপূর্ব স্যার আমাকে উল্টো দিক থেকে এসে ধাক্কা মারছে। অর্থাৎ আমি সামনে যাচ্ছি, অপূর্ব স্যার আমাকে এই পাশেই ধাক্কা মারছে। তখন কি হবে, তখন আমার যে গতিবেগটা সেটা তো কমে যাবে। মানে আমি যে স্পিডে যেতে চাইছিলাম সেই স্পিডে আর যেতে পারবো না, অনেক কমে যাবে গতিবেগ। কারেক্ট? তাহলে আমরা কি দেখলাম, যদি আমাদের ডিরেকশন উল্টো হয়, যদি আমাদের ডিরেকশন উল্টো হয়, তাহলে আমাদের গতিবেগ কি হচ্ছে, আমাদের গতিবেগ কমে যাচ্ছে। ডিরেকশন যদি সেম থাকে তাহলে গতিবেগ বেড়ে যায়, ডিরেকশন যদি কমে যায় মানে উল্টো হয়, তাহলে গতিবেগ কমে যায়। রিলেটিভ স্পিডের উল্টো গল্প। ঠিক এইভাবে দেখো না, যার জন্য নৌকার পাল তোলে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। যখন আমরা পালের মধ্যে হাওয়াটা এসে লাগে, ধাক্কা মারে, তখন আমাদের নৌকার স্পিড বেড়ে যায়। কারণ নৌকাও এদিকে যাচ্ছে, হাওয়াও এদিকে যাচ্ছে। সিমিলারলি, যদি এই পাশ থেকে ধাক্কা মারতো, অর্থাৎ পালটা যদি নৌকার উল্টো দিক থেকে আসতো, তাহলে আমাদের নৌকার স্পিড কমে যেত। সেম কনসেপ্ট। তাহলে দেখো তো ভাই, আমাদের নৌকা যদি একটা নদীতে বা সাগরে চলে, আর নৌকা যেদিকে চলছে স্রোতের বেগও যদি সেই দিকে হয়, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও যদি সেদিকেই যায়, তাহলে স্রোতটা তো নৌকাকে একটা কি বলে, মানে ফোর্স অ্যাপ্লাই করছে, একটা একটা জোর দিচ্ছে, একটা হিট দিচ্ছে। অর্থাৎ আমাদের স্রোতের বেগ তাহলে বেড়ে যাচ্ছে।
আবার ধরো নৌকাটা এদিকে যাচ্ছে কিন্তু স্রোতের বেগ উল্টো দিকে, তাহলে কি হচ্ছে? স্রোত কমে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে একটা আপস্ট্রিম আর একটা ডাউনস্ট্রিম, একটা স্রোতের অনুকূল একটা স্রোতের প্রতিকূল। এবার এটা আমরা মনে রাখবো কি করে? দেখো, নৌকা পাহাড় থেকে উৎপন্ন হয়, সাগরে গিয়ে মেশে, তাই তো? পাহাড় থেকে উৎপন্ন হয়, সাগরে গিয়ে মেশে, অর্থাৎ আমাদের নৌকা বলছি, নদী, তার মানে আমাদের নদীর যে স্বাভাবিক ফ্লো সেটা কিরকম? সেটা হচ্ছে আপ টু ডাউন, রাইট? অর্থাৎ নদীর স্বাভাবিক ফ্লো আমার কিন্তু ডাউনওয়ার্ডস, নিচের দিকে, তাই তো? ডাউনওয়ার্ডস। সুতরাং একটা জিনিস মাথায় রাখবে, ডাউনস্ট্রিম স্পিড তাহলে কি হচ্ছে? ডাউনস্ট্রিম স্পিড তাহলে কি হচ্ছে? দেখো, ডাউনস্ট্রিম মানে কি? আমার নৌকাটা ওপর থেকে নিচের দিকে আসছে, ওপর থেকে নিচের দিকে আসছে। এবার আমরা কি জানি? আমরা জানি স্রোতও ওপর থেকে নিচের দিকে যায়, তাহলে স্রোতও যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তাহলে আমার স্পিড কি হবে? যোগ হয়ে যাবে। যদি আমাদের বোটের স্পিড বি হয় আর স্রোত এস হয়, তাহলে আমার ডাউনস্ট্রিম স্পিড কত চলে গেল? বি প্লাস এস। সিমিলারলি এবার ধরো নৌকাটা পাকামি মেরে উল্টো দিকে উঠছে, নৌকাটা পাকামি মেরে উল্টো দিকে উঠছে, ওপরে আপ, তাহলে আপস্ট্রিম স্পিডে আমার কি আসছে গো? আপস্ট্রিম স্পিডে আমার কি আসছে গো? দেখো, ওপরে তো নৌকাটা উঠছে কিন্তু আমাদের স্রোত কোন দিকে? আপ টু ডাউন, তার মানে স্রোতের উল্টো দিকে যাচ্ছে, তাহলে আপস্ট্রিম স্পিড হয়ে যাচ্ছে বি মাইনাস এস। আপস্ট্রিম স্পিড হয়ে যাচ্ছে বি মাইনাস এস। এটাকে আমরা আরেকটা কিভাবে মনে রাখতে পারি? আরেকটা মনে রাখতে পারি, যখন আমরা কোনো কিছু বেয়ে উপরে উঠি, কোনো সিঁড়ি বেয়ে, পাহাড় বেয়ে, আমাদের তখন স্পিড কমে যায় না? সুতরাং আপ যখনই থাকবে মনে রাখবে স্পিড কমার গল্প, আর কমবে কিভাবে? মাইনাস করে। আর নিচের দিকে যখন নামি আমাদের স্পিড বেড়ে যায় না, সিঁড়ি দিয়ে হোক, যা খুশি করে হোক। সুতরাং ডাউন যখনই থাকবে বৃদ্ধি পাওয়ার গল্প, প্লাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি কি জানবো বা কি কি দেখবো? এক কথায় লিখে দিই এখানে উপরে, তোমাদের এক পাতায় যে থিওরি দিই তার রেসপেক্টে মনে রাখবে, ডাউনস্ট্রিম স্পিড, ডাউনস্ট্রিম স্পিড বা বাংলায় যাকে বলে স্রোতের অনুকূল, বাংলায় যাকে বলে স্রোতের অনুকূল, সেটার স্পিড কি হয়? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নাম্বার 2, আপস্ট্রিম স্পিড, আপস্ট্রিম স্পিড যেটাকে বাংলায় বলা হয় স্রোতের প্রতিকূল, স্রোতের প্রতিকূল, সেটা কি হয়? স্রোতের প্রতিকূল, সেটা কি হয়? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে? এই দুটো জিনিস মাথায় রাখবে যে ডাউনস্ট্রিম স্পিড মানে কি। ও বাবা, দাঁড়াও 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 দাঁড়াও, চল কি কি মনে রাখবে? ডাউনস্ট্রিম স্পিড মানে কি? ডাউনস্ট্রিম স্পিড মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আপস্ট্রিম স্পিড মানে কি? আপস্ট্রিম স্পিড মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এবার এই দুটোর থেকে দেখো আমরা কি কি বার করতে পারি। ধরো আমি ডাউনস্ট্রিমটা লিখলাম ডি, ডাউনস্ট্রিমটা আমি ধরো লিখলাম ডি, ঠিক আছে? ডাউনস্ট্রিমটা আমি ধরো লিখলাম ডি, সেটা কত আসছে? বি প্লাস এস। আপস্ট্রিমটা ধরো আমি লিখলাম ইউ, সেটা কত আসছে? বি মাইনাস এস। তাহলে যদি আমার নৌকার আর স্রোতের বেগ বার করতে বলে আর আমাকে আপস্ট্রিম স্পিড ডাউনস্ট্রিম স্পিড দিয়ে দেয়, যদি আমায় আপস্ট্রিম স্পিড ডাউনস্ট্রিম স্পিড দিয়ে নৌকার স্রোতের বেগ বার করতে বলে আমি কি করে বার করব? দেখো পাতি দুটো যোগ করে দাও, তাহলে কি আসছে গো? পাতি যদি আমি দুটো যোগ করে দিই তাহলে কি আসছে দেখো তো? ডি প্লাস ইউ সেটা ইকুয়াল টু এস এস ক্যান্সেল হয়ে যায়, 2b হচ্ছে,
তাহলে বি ইকুয়াল টু কত আসছে, ডি প্লাস ইউ বাই টু। এটা চলে গেল আমার নৌকার বেগ। সিমিলারলি ডি ইকুয়াল টু বি প্লাস এস আর ইউ ইকুয়াল টু বি মাইনাস এস, দুটোকে বিয়োগ করে দাও, তাহলে কি পাবো, বি বি ক্যান্সেল, ডি মাইনাস ইউ ইকুয়াল টু টু এস, এস ইকুয়াল টু কত যাচ্ছে, ডি মাইনাস ইউ বাই টু। তাহলে যদি আমাদের ডাউনস্ট্রিম স্পিড এবং আপস্ট্রিম স্পিড দিয়ে দেয়, সেখান থেকে যদি আমার নৌকার বেগ বার করতে হয় বা স্রোতের বেগ বার করতে হয়, আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে ডি মাইনাস ইউ বাই টু আর ডি প্লাস ইউ বাই টু। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা সেকেন্ডে মনে রাখবো, এই দুটো জিনিস, একটা এইটা আর একটা এইটা। ঠিক আছে, এবার কয়েকটা টার্মিনোলজি জেনে রেখো, সেটা হচ্ছে ডাউনস্ট্রিমকে অনেক সময় কি বলে বলতো, অ্যালং উইথ কারেন্ট, আর আপস্ট্রিমকে অনেক সময় কি বলে, আপস্ট্রিমকে অনেক সময় বলে এগেইনস্ট দ্য কারেন্ট, ঠিক আছে। এবার তোমরা বলবে যে স্যার কারেন্ট মানে কি, জোর কা ঝটকা হায় জোরো সে লাগা, এই কারেন্ট মানে ঝটকা নয়, এই কারেন্ট মানে হচ্ছে স্ট্রিম, কারেন্ট মানে হচ্ছে স্ট্রিম বা স্রোত। ঠিক আছে, চলো, এই গেল তোমাদের এক পাতার মধ্যে সবকটা থিওরি। তাহলে আমরা বোট অ্যান্ড স্ট্রিমে কি কি মাথায় রাখবো, এস কি, এস কিভাবে বার করব যদি আমাদের ডি ইউ দেয়া থাকে, বি কি করে বার করব যদি আমার ডি আর ইউ দেয়া থাকে, আপস্ট্রিম স্পিড কখন হবে আর ডাউনস্ট্রিম স্পিড কখন হবে, এই কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো। তো চলো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা এবার অঙ্কে চলে যাই। দেখো ফার্স্ট অঙ্ক এটা, তোমরা একটু ট্রাই করো অঙ্কটা কত আসবে। ফার্স্ট অঙ্ক এটা, তোমরা একটু ট্রাই করো অঙ্কটা কত আসবে। কি বলেছে, আমাকে বলেছে একটি লোক স্রোতের অনুকূলে 26 কিমি এবং প্রতিকূলে 11 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তাহলে স্রোতের বেগ কত। মানে স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 11 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়, তাহলে স্রোতের বেগ কত, কত আসবে অ্যান্সার। এটা করতে তোমাদের এত টাইমও লাগার কথা না, কত আসবে অ্যান্সার, চলো দেখা যাক। টাইম আমাদের আপ হতে চললো, আর টাইম দেব না, এই অঙ্কে আর বেশি টাইম দেয় মানে তোমাদের অপমান করা। চলো দেখো, স্রোতের অনুকূলে মানে কি, বা কি বলেছে এখানে, আপস্ট্রিম বলেছে এবং ডাউনস্ট্রিম বলেছে। তাহলে দেখো স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়, স্রোতের অনুকূল মানে ডাউনস্ট্রিম স্পিড, ডাউনস্ট্রিম স্পিড আমার কত, 26/5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে 11 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তাহলে আপস্ট্রিম স্পিড কত, 11/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে স্রোতের বেগ চেয়েছে, স্ট্রিমের স্পিড চেয়েছে। আমরা কি জানি, আপস্ট্রিম স্পিড আর ডাউনস্ট্রিম স্পিড যদি দেওয়া থাকে তাহলে স্রোতের বেগ কি হয়, একটু আগে আমরা দেখেছি ডি মাইনাস ইউ বাই টু, বসাও 26/5 মাইনাস 11/5/2 কত আসছে গো, 5/1/5/2, 5 দিয়ে এটা কাটলে এসে গেল 3/2 অর্থাৎ 1.5। তার মানে স্রোতের বেগ আমার কত চলে গেল, 1.5 কিলোমিটার পার আওয়ার। আমি এখানে লাইভে নেই, কিন্তু আমার এই বিশ্বাসটুকু আছে যদি আমি এখানে লাইভে থাকতাম তোমাদের অনেকের থেকে অলরেডি অ্যান্সার আসা শুরু হয়ে যেত। সো তার জন্য একটা হাততালি। ঠিক আছে, তো আমাদের 1.5 কিলোমিটার পার আওয়ার এসে গেল আমাদের অ্যান্সার। চল নেক্সট অঙ্ক দেখো, এটা বলো এটার অ্যান্সার কি আসবে। নেক্সট অঙ্ক দেখো, এটা বলো এটার অ্যান্সার কি আসবে। একটা বোটের স্রোতের অনুকূলে 15 কিলোমিটার হচ্ছে বেগ
এবং স্রোতের বেগ বলেছে 1.5 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত? স্রোতের অনুকূলে বেগ 15 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত? এই অঙ্কটা কিন্তু অনেকের মানে ভুল হয়। এই অঙ্কটা সিজিএল এসেছিল একবার, সিজিএল না সিএইচএসএল এরকম কোন একটা পরীক্ষা এসেছিল। তো আমাকে বলো তো বস এটার অ্যান্সার কি হবে? সুন্দর ক্যাটে সবুজে লিখবো এবার, ক্যাটে সবুজে লিখবো। 22 সেকেন্ড 21 সেকেন্ড বাকি আর। বলো এটার অ্যান্সার কি আসবে? বলো এটার অ্যান্সার কি আসবে? চলো, এর থেকে বেশি টাইম দেওয়া তোমাদের উচিত নয়। চলো দেখি, দেখো তো ভাই ডাউন স্ট্রিম স্পিড আমায় কত দিয়েছে? 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে ডাউন স্ট্রিম স্পিড আমার কত আসছে? 15 kmph। ডাউন স্ট্রিম স্পিড আমার কত আসছে? 15 kmph। স্ট্রিমের স্পিড আমাকে বলে দিয়েছে 1.5 কিলোমিটার পার আওয়ার। স্ট্রিম স্রোতের বেগ আমাকে কত বলে দিয়েছে? 1.5 কিলোমিটার পার আওয়ার, 1.5 kmph। 1.5 kmph, খুব ভালো কথা। তাহলে আমাকে আপস্ট্রিম স্পিড জানতে চেয়েছে। ভাই আপস্ট্রিম স্পিড মানে কি? স্রোতের প্রতিকূলে বেগ। আপস্ট্রিম স্পিড মানে কি? বোট মাইনাস স্ট্রিম। আপস্ট্রিম স্পিড মানে কি? বোট মাইনাস স্ট্রিম। তাহলে আপস্ট্রিম স্পিড পেতে আমার কি কি দরকার? আমার বোটের স্পিড দরকার, আমার স্ট্রিমের স্পিড দরকার। স্ট্রিমের স্পিড অলরেডি আমাদের জীবনে দেওয়া আছে। কি বার করতে হবে? বোটের স্পিড বার করতে হবে। কোথার থেকে বার করব? উপায় দিয়ে দিয়েছে। তো দেখো বি ইকুয়াল টু 15 কিলোমিটার পার আওয়ার। ডাউন স্ট্রিম স্পিড মানে কি? বোট প্লাস স্ট্রিম। বোট প্লাস স্ট্রিম যদি আমার 15 কিলোমিটার পার আওয়ার হয়, স্ট্রিমের স্পিড যদি আমার 1.5 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে বোটের স্পিড কত? 15 মাইনাস এস, দ্যাট ইজ 15 মাইনাস 1.5, অর্থাৎ 13.5 কিলোমিটার পার আওয়ার। 13.5 kmph। 13.5 kmph। তাহলে দেখো বোটের স্পিড পেয়ে গেছি 13.5, স্ট্রিমের স্পিড পেয়ে গেছি 1.5। তাহলে এবার আপস্ট্রিম স্পিড কত হবে? 13.5 মাইনাস 1.5, দ্যাট ইজ 12 কিমি পার আওয়ার। 12 কিমি পার আওয়ার। আপস্ট্রিম স্পিড আমার কত চলে গেল? 12 কিলোমিটার পার আওয়ার। এটা অনেকে না পাতি এই দুটোকে বিয়োগ করে দেয়, এই দুটোকে বিয়োগ করে দেয়। প্রত্যেকটা অঙ্ক আগে ভালো করে পড়বে ভাই। তোমরা কিন্তু সব জানো, সব বোঝো, খালি অঙ্কটা ভালো করে পড়ো না বলে তোমাদের কেস হয়ে যায়। প্রত্যেকটা অঙ্ক যখন দেবে, ক্রাশের ছবি যতটা মনোযোগ দিয়ে দেখো, হোয়াটসঅ্যাপ ডিপি যতটা মনোযোগ দিয়ে চেক করো, ইনস্টা যেভাবে মনোযোগ দিয়ে চেক করো, সেরকম মনোযোগ দিয়ে দেখবে যে এক একটা কি কি বলেছে, সেই অনুযায়ী কিন্তু অঙ্ক করবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি আছে? বেশিক্ষণ আজকে আটকাবো না, চিন্তা নেই ভাই, ছুটির দিন আমি জানি। নেক্সট অঙ্ক এটা, বলো এটার অ্যান্সার কি আসবে? ছোট্ট ক্লাস করব, ছোট্ট ক্লাস, একদম সুইট কিউট ক্লাস হবে আজকে একটা। বলো এটার অ্যান্সার কি আসবে? একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার বেগে ছলে। কেস খেয়েছে ভাই, এই ভুলগুলো একটু আপন ভেবে ক্ষমা করে দিও। হ্যাঁ, 12 কিলোমিটার বেগে চলে এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়। নৌকার বেগ এবং স্রোতের বেগ কত? ডাউন স্ট্রিমে 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলে এবং আপ স্ট্রিমে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। তাহলে নৌকার বেগ স্রোতের বেগ কত? নৌকার বেগ স্রোতের বেগ কত? চলো, এটা করতে আর বেশি টাইম লাগার কথা নয়। তোমরা যথেষ্ট ভালো ভালো অঙ্ক করো, আর বেশি টাইম লাগার কথা নয় ভাই। এবারে উল্টো দিকটা দিয়ে লিখবো একটু, এই জায়গাটা দিয়ে। চলো এবারে এই জায়গাটা দিয়ে একটু লিখি। কি বলেছে? স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায়। অনুকূল মানে কি? ডাউন স্ট্রিম। এই ভাই দারুণ লেখা হচ্ছে তো গো। ডাউন স্ট্রিম স্পিড আমার চলে আসছে 12 kmph। ভাই কি দারুণ লেখা হচ্ছে গো। ডাউন স্ট্রিম স্পিড আমার চলে গেল 12 kmph। স্রোতের প্রতিকূলে আপস্ট্রিম স্পিড আমার কত চলে আসছে? 4 kmph। আপস্ট্রিম স্পিড আমার কত চলে আসছে? 4 kmph। তাহলে আমাকে নৌকার বেগ আর স্রোতের বেগ বার করতে বলেছে। এ বাবা, ছি 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 ছি। নৌকার বেগ কত হয়? d প্লাস ইউ বাই 2 না? ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 না? তাহলে 12 প্লাস 4, 12 আর 4 তো, হ্যাঁ, 12 প্লাস 4 বাই 2,
16/2 8 কিলোমিটার পার আওয়ার, 8 kmph চলে গেল আমাদের নৌকার বেগ, 8 kmph। আর স্রোতের বেগ কত হবে? স্ট্রিম স্রোতের বেগ কত হবে? d মাইনাস u/2। d কত? 12, u কত? 4/2, অর্থাৎ 8/2, দ্যাট ইজ 4 kmph। 4 kmph। নৌকার বেগ চলে গেল 8 kmph, স্রোতের বেগ চলে গেল 4 kmph। ঠিক আছে, একদম স্ট্রেট কাট অঙ্ক ছিল। চলো নেক্সট প্রবলেম এটা। চলো সুভাষিস দাকে নিয়ে অঙ্ক, বলো অ্যান্সার কি আসবে। সুভাষিস দাকে নিয়ে অঙ্ক, বলো অ্যান্সার কি আসবে। কি বলেছে? Subhashis sir rose upstream a distance of 28 km in 4 hours and downstream a distance 50 km in 2 hours. তাহলে স্থির জলে 44.8 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? সুভাষিস ষাঁড় স্রোতের প্রতিকূলে 28 কিলোমিটার যায় 4 ঘন্টায়, ও 50 কিলোমিটার স্রোতের অনুকূলে যায় 2 ঘন্টায়। তাহলে 44.8 কিলোমিটার স্থির জলে কতক্ষণে যাবে? 44.8 কিলোমিটার স্থির জলে কতক্ষণে যাবে? কি আসবে এটার অ্যান্সার? চলো দেখা যাক, ওঠাও দেখি। দেখো স্রোতের প্রতিকূলে 28 কিলোমিটার যায় 8 ঘন্টায়, এই কত ঘন্টায়? 4 ঘন্টায়। তাহলে আমার ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিডের মধ্যে আপস্ট্রিম স্পিডটা কত হচ্ছে গো? 28 কিলোমিটার যদি 4 ঘন্টায় যায়, আপস্ট্রিম স্পিড আমার চলে গেল 7 কিলোমিটার পার আওয়ার, রাইট? নেক্সট 50 কিলোমিটার স্রোতের অনুকূলে যায় 2 ঘন্টায়, তাহলে ডাউনস্ট্রিম স্পিড আমার কত চলে আসছে? 50/2, 25 kmph। ডাউনস্ট্রিম স্পিড আমার কত চলে আসছে? 50/2, 25 kmph। ঠিক, এবার আমাকে কি চেয়েছে? স্থির জলে এত কিলোমিটার যেতে কতক্ষণে যাবে। তাহলে একটা জিনিস দেখো, আমাকে তো নৌকার বেগটা বার করতে হবে, কারণ এত কিলোমিটার তো আর সাঁতরে যাবে না রে ভাই, এত কিলোমিটার তো নৌকাতেই যাবে। তাহলে আমার ডাউনস্ট্রিম স্পিড আপস্ট্রিম স্পিড বেরিয়ে গেছে, নৌকার বেগ কি হবে? আমরা প্রত্যেকে এখন শিখে গেছি নৌকার বেগ। তাহলে আমরা কি করে বার করব? d প্লাস u/2। নৌকার বেগ আমার কত চলে আসছে? 25 প্লাস 7/2, অর্থাৎ 32/2, কত চলে গেল? 16 কিলোমিটার পার আওয়ার, 16 kmph। নৌকার বেগ আমার চলে গেল 16 kmph। তাহলে 16 kmph দিয়ে 44.8 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 44.8 ডিভাইডেড বাই 16, কাটলে কত আছে গো? নিচে আসছে একটা এক্সট্রা 10, 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 1 2 8, 6 8 48, 8 28। তাহলে অ্যান্সার চলে গেল কত? 2.8। অ্যান্সার আমাদের চলে গেল কত? 2.8। অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো একদম স্ট্রেট কাট করেছি, ডাউনস্ট্রিম স্পিড বার করেছি, আপস্ট্রিম স্পিড বার করেছি, সেখান থেকে আমরা বোটের স্পিডটা বার করেছি। কারণ আমাকে বলে দিয়েছে এত কিলোমিটার যাচ্ছে স্টিল ওয়াটারে। স্টিল ওয়াটারে মানে কি? নৌকা করে যাবে, যেখানে কোনো স্রোতের বেগ নেই, সেটাই হচ্ছে স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে কি? স্টিল ওয়াটার মানে কি? স্টিল ওয়াটার তার মানে হচ্ছে উইদাউট স্রোতের বেগ। ঠিক আছে, স্টিল ওয়াটার মানে হচ্ছে উইদাউট স্রোতের বেগ। তাহলে বোটের স্পিড হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, আর যেতে হবে 44.8 কিলোমিটার। কতক্ষণ লাগবে? ডিভাইডেড বাই 16, 2.8। ঠিক আছে, এইবার আমরা করব হচ্ছে একটু মেন্স লেভেলের কোশ্চেন। ঠিক আছে, তো মেন্স লেভেলের কোশ্চেনের আগে একটা ছোট্ট কথা বলে দিই। তোমরা প্রত্যেকে জানো যে আমাদের এখানে 3টে পুরো গোছানো, একদম গোছানো প্লেলিস্ট আছে, যেইখানে আমি টেটের জিনিস, অ্যারিথমেটিক অল আউট, মানে এখানে প্রত্যেকটা অ্যারিথমেটিক চ্যাপ্টারের বেসিক টু হাই লেভেল, আর এইখানে আরআরবি গ্রুপ ডির সম্পূর্ণ জিনিস করানো আছে। এখন আমরা প্র্যাকটিস করছি উইথ একটু বেসিক নলেজ রিভিশন, কিন্তু এইগুলো পুরো বেসিক টু হাই, জিরো টু হিরো,
শুরু টু গুরু সব কিছু করা আছে। তো তোমরা এই জিনিসগুলো কিন্তু ছোট্ট করে দেখে নিতে পারো। আর দেখবে কি করে, তোমরা আমাকে ছোট্ট করে SMS করতে পারো 7203084697, নিজের নাম ব্র্যাকেটে ওয়াইটি লিখে SMS করবে। সেখানে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো এবং প্রত্যেক দিনের PDF, অনেক কিছু ছোট ছোট জিনিসপত্র, অনেক ইনফরমেশন তোমরা ওখানে পেতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। কোথায় গেল গো? ওই পাশে চলে গেছে নাকি? এই তো এসেছে, চলো নেক্সট। আর ম্যাথ অ্যান্ড ম্যাজিক বলে নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, তোমরা যদি কেউ জয়েন করতে চাও, যেখানে আমি আর মোনালিসা ম্যাম দুজন থাকবো, সেইখানে তোমরা জয়েন হতে পারো। জাস্ট Y349 এই কালা জাদু নাম্বারটা মনে রেখো, তাহলে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পাবে। আর কোনো কিছুতে জয়েন হওয়ার আগে একবার ছোট্ট করে আমাকে জিজ্ঞেস করে নেবে, তারপরে জয়েন হবে। জিজ্ঞেস না করে কিন্তু জয়েন হবে না, ঠিক আছে? চলো নেক্সট। দেখো মেন্স লেভেলের কোশ্চেনে তোমাদের এরকম টাইপের কোশ্চেন থাকবে। কি বলেছে? স্পিড অফ দ্য বোট, একটা নৌকার স্থির জলে বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। যদি সে 120 কিলোমিটার গিয়ে, এখানে 120 কিলোমিটার হবে, হ্যাঁ এখানে 20 কিলোমিটারটা লেখা আছে, এটা 120 কিমি হবে, কিমি হবে। যদি সে 120 কিলোমিটার গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে মোট 12.5 ঘন্টা সময় নেয়, তাহলে স্রোতের বেগ কত? তাহলে স্রোতের বেগ কত? চলো দেখা যাক এইটা আমরা কি করে করব। দেখো আমাকে কি বলেছে, একটা নৌকার স্থির জলে বেগ এত, তাহলে আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে বোটের স্পিড 20 কিলোমিটার পার আওয়ার। আমাকে স্রোতের বেগটা বার করতে হবে। ভালো কথা, আমি ধরলাম স্রোতের বেগ হয়ে গেল x কিলোমিটার পার আওয়ার। বোটের স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ x কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউনস্ট্রিম স্পিড আমার কত আসছে? 20 প্লাস x কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম স্পিড আমার কত আসছে? 20 মাইনাস x কিলোমিটার পার আওয়ার। এই অবধি আশা করি কারো কোনো চাপ নেই। আমাকে বোটের স্পিড দেওয়া আছে, স্রোতের স্পিড ধরে নিয়েছি। তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত আসছে? 20 প্লাস x কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম স্পিড কত আসছে? 20 মাইনাস x কিলোমিটার পার আওয়ার। ডান। তাহলে এবার একটা জিনিস দেখো তো ভাই, 120 কিলোমিটার গিয়ে আবার ফিরে এসছে একই পয়েন্টে। আমাকে একটা কথা বলো, ধরো আমি এইখান থেকে এইখানে যাচ্ছি, ঠিক আছে? ধরো আমি এইখান থেকে এইখানে যাচ্ছি, আমি মনে করলাম স্রোতটা এই পাশে, স্রোত বেগুনি দিয়ে আঁকবো না গো, স্রোত আমি নীল দিয়ে আঁকি, অ্যাটলিস্ট ভগবান যেভাবে ক্রিয়েট করেছে তার একটু মর্যাদা দিই। ধরো এই যে স্রোত, স্রোতটা এই দিকে যাচ্ছে, ঠিক আছে? স্রোতটা কোন দিকে যাচ্ছে? স্রোতটা এই দিকে যাচ্ছে। তাহলে একটা কথা বলো তো ভাই, যখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি, আমার নৌকা ওই পাশে যাচ্ছে, স্রোতও ওই পাশে যাচ্ছে। নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকে যাচ্ছে। সুতরাং আমার ধরো এ টু বি, এ টু বিতে যেতে আমার কি হচ্ছে? এ টু বিতে যেতে আমার ডাউনস্ট্রিম হয়ে যাচ্ছে না? স্রোতের অনুকূলে হয়ে যাচ্ছে না? এবার যখন আমি বি থেকে এতে আসছি, আবার ইনিশিয়াল পয়েন্টে ফিরে আসছি, যখন আমি আমার বি থেকে এতে আসছি, তাহলে দেখো স্রোত এই পাশে যাচ্ছে কিন্তু নৌকা তখন এই পাশে আসছে। স্রোত এই দিকে যাচ্ছে বাট নৌকা তখন এই পাশে আসছে। তাহলে যখন আমি বি টু এতে আসছি তখন আমার কি হয়ে যাচ্ছে? আপস্ট্রিম স্পিড, তাই না? তখন আমার কি হয়ে যাচ্ছে? আপস্ট্রিম স্পিড। সব সময় মনে রাখবে বোট অ্যান্ড স্ট্রিমে যখন কোথাও একটা গিয়ে আবার সেদিকে ফিরে আসছে, কোথাও একটা গিয়ে যদি আবার সেদিকে ফিরে আসে, তাহলে একবার আপস্ট্রিম হবে একবার ডাউনস্ট্রিম হবে, যা খুশি ধরো। তুমি এটাকে এরম ভাবেও ধরতে পারো, তোমার দরকার নেই এইভাবে, আমি বলে দিয়েছি তুমি এভাবে কেন ধরবে, কেন ধরবে? স্রোত ওপাশে আছে, ধরার দরকার নেই স্রোত ওপাশে আছে। তুমি ভাবো স্রোত এদিকে আসছে, তুমি ভাবো স্রোত এদিকে আসছে, তাহলে যখন এ থেকে বিতে যাচ্ছ তখন নৌকা এ পাশে যাচ্ছে, স্রোত এ পাশে আসছে, তাহলে সেক্ষেত্রে এ থেকে বি আমার আপস্ট্রিম হয়ে গেল। কিন্তু যখন আবার বি থেকে এতে আসছো, নৌকা যেদিকে আসছে বোটও সেদিকে আসছে, তাহলে বি থেকে এ আমার ডাউনস্ট্রিম হয়ে গেল। অলওয়েজ মাথায় রাখবে একটা ডাউনস্ট্রিম এবং একটা আপস্ট্রিম হবেই, একটা ডাউনস্ট্রিম এবং একটা আপস্ট্রিম হবেই। যখনই আমি কোথাও একটা গিয়ে আবার সেম জায়গায় ফিরে আসছি, একটা ডাউনস্ট্রিম একটা আপস্ট্রিম হবেই, ঠিক আছে? তাহলে এইবার সেম কনসেপ্টটা আমরা এখানে ইউজ করি।
সেম কনসেপ্টটা আমরা এখানে ইউজ করি। কি বলেছে? 120 কিলোমিটার গিয়ে আবার সেম জায়গায় ফিরে এসেছে। 120 কিলোমিটার গিয়ে আবার সেম জায়গায় ফিরে এসেছে 12.5 ঘন্টায়। ভালো কথা। 120 কিলোমিটার, ধরো আমি মনে করলাম এ থেকে বি হচ্ছে 120 কিলোমিটার, স্রোতের বেগ এপাশে, নৌকাও যাচ্ছে এদিকে, তাহলে প্রথমবার সে ডাউনস্ট্রিমে যাচ্ছে বা আপস্ট্রিম যাই হোক, প্রথমবার সে ডাউনস্ট্রিমে যাচ্ছে। তাহলে 120 কিলোমিটার ডাউনস্ট্রিম অর্থাৎ 20 প্লাস এক্স এই গতিবেগে যেতে এইটা আমার টাইম লাগবে। ডিস্টেন্স বাই স্পিড সেটাই আমার টাইম। আবার ফিরে এসেছে অর্থাৎ এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে ফিরে এসেছে। দেখো 120 কিলোমিটার ডিভাইডেড বাই এবার আপস্ট্রিমে এসেছে 20 মাইনাস এক্স, এটা আসছে আমার টাইম। তাহলে দেখো তো ফার্স্টে আমার টাইম লাগছে এটা, তারপরে আমার টাইম লাগছে এটা, তাহলে অল টোটালে আমার কত টাইম লাগছে দেওয়া আছে 12.5। অল টোটালে আমার কত টাইম লাগছে দেওয়া আছে 12.5। যে ইকুয়েশন খানি লিখিলাম সেটি প্রত্যেকের মস্তিষ্কে প্রবেশ করিয়াছে। আমি না মানে এত খারাপ অভ্যাস হয়ে গেছে, আমি বলে আবার এখন কম্পিউটার দেখছি যে তোমাদের লাইভ কমেন্ট আসছে কিনা। নিশ্চয়ই তোমরা বুঝেছো, যদি না বুঝে থাকো আবার একবার দেখবে, ঠিক বুঝে যাবে। দেখো 120 কিলোমিটার এই বেগে যাচ্ছে, তাহলে এইটা লাগছে তার সময়। 120 কিলোমিটার এত বেগে যাচ্ছে, তাহলে এইটা লাগছে তার সময়। এই দুটোকে যোগ করলে আমি পাচ্ছি টোটাল সময়, সেটা দেওয়া আছে 12.5। এবার একটু আঙুল দিয়ে লিখি। হ্যাঁ, এবার একটু আঙুল দিয়ে লিখি। তাহলে দেখো তো বস, এখান থেকে আমি কি পাবো? ফার্স্ট অফ অল 1/20 প্লাস এক্স প্লাস 1/20 মাইনাস এক্স, সেটা ইকুয়াল টু কত আসছে? 12.5/120। এটা দিয়েই ভালো, 12.5/120। পয়েন্ট উঠলো, নিচে একটা 10 এলো। কত দিয়ে কাটে? 5 দিয়েই কাটো আপাতত। 5 পঁচিশে 125, 5 দুগুণে 10, 5 পাঁচে 25, 5 24। ভালো কথা। এই দুটোর থেকে আমি কি পাচ্ছি গো? এলসিএম কত? 20 প্লাস এক্স ইন্টু 20 মাইনাস এক্স, কত আসছে? ওপরে চলে গেল 20 মাইনাস এক্স প্লাস 20 প্লাস এক্স, সেটা ইকুয়াল টু আমার কত আসছে? সেটা ইকুয়াল টু আমার আসছে 5/48। এখানে 24, এখানে 2 গুণ করলে 48। এক্স এক্স ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, তাহলে কত আসছে গো? এ পাশে লিখছি, এ পাশে লিখছি। কত আসছে গো? 40 ডিভাইডেড বাই 20 প্লাস এক্স ইন্টু 20 মাইনাস এক্স ইকুয়ালস 5/48। 5 8 40, 5 8 40। তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা আমার কত আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 20 স্কোয়ার মানে 400 মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সেটা ইকুয়াল টু আমার কত আসছে? 48 ইন্টু 8। সেটা ইকুয়াল টু আমার কত আসছে? 48 ইন্টু 8। বেশি কিছু করিনি, দেখো এইটার সাথে এইটা ক্রস মাল্টিপ্লাই করেছি 48 ইন্টু 8, আর এখানে 1 থাকবে, সেখানে আমি এইটাকে গুণ করে নিয়ে গেছি। জাস্ট সলভ। 48 ইন্টু 8 কত? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমার কত আসছে? 400 মাইনাস 8 8 64, 4 হাতে আছে 6, 4 8 32 আর 6 38, 6 10 9 16। তাহলে x ইকুয়াল টু আমার কত চলে গেল? 4। x ইকুয়াল টু আমার কত চলে গেল? 4। তাহলে আমার অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসবে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। এবার তোমাদের প্রশ্নটা হচ্ছে যে স্যার আমরা কি এত গালগপ্প করব নাকি? পরীক্ষায় যদি এত বড় গালগপ্প করতে চাই তাহলে তো জীবন শেষ। সত্যিই তাই, এত বড় গালগপ্প করারই দরকার নেই। আমি এটা জাস্ট দেখালাম বেসিকটা কি করে করা হয়, সেইটা দেখিয়েছি। তোমরা কি করবে? এই স্টেপটা লিখলে, এই স্টেপটা লিখলে, এই স্টেপটা লিখে পাতি অপশন টেস্ট, আর কিচ্ছু না।
এই স্টেপখানি লিখে পাতি অপশন টেস্ট, দেখবে এই যে চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে কোনটা বসালে অ্যান্সার আসে। বোঝা গেল? এই স্টেপটুকু লিখে পাতি তারপরে অপশন টেস্ট করবে। এত বড় গালগপ্প করার দরকার নেই, আমি জাস্ট বেসিকটা শেখাবো বলে দেখালাম যে কিভাবে অঙ্কটা করে। ঠিক? চলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে নাম্বার তো আছেই, আমাকে জিজ্ঞেস করে নেবে। চলো নেক্সট। এইবার দেখো এই অঙ্কটা, দেখো কি বলেছে, আ বোট ক্যান গো 30 কিমি ডাউনস্ট্রিম এন্ড 24 কিমি আপস্ট্রিম ইন 2 আওয়ার 27 মিনিট, আর 10 কিমি ডাউনস্ট্রিম এন্ড 4 কিমি আপস্ট্রিম ইন 37 মিনিট, ফাইন্ড দ্য আপস্ট্রিম স্পিড। ভাই এইটা যখন আমরা ছোটবেলায় করতাম তখন কিনা কষ্ট করে করতাম না? মনে আছে কিনা কষ্ট করে করতাম? আমরা ডাউনস্ট্রিম স্পিড বলেছে 30 কিলোমিটার ডাউনস্ট্রিমে, 24 কিলোমিটার আপস্ট্রিমে যায় 2 ঘন্টা 27 মিনিটে। তো আমরা ধরে নিতাম ভাই ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে ডি, আপস্ট্রিম স্পিড হচ্ছে ইউ। তাহলে 30 কিলোমিটার ডাউনস্ট্রিমে যাচ্ছে, টাইম লাগছে 30/ডি, 24 কিলোমিটার আপস্ট্রিমে লাগছে, টাইম লাগছে 24/ইউ, সেটা ইকুয়াল টু 2 ঘন্টা 27 মিনিট, মানে 2 27 60, এত ঘন্টা। পরেরটা বা যত মিনিটে নিয়ে গেলে তত মিনিট, তারপরে আবার এত এত করে, সেটা বিতিকিচ্ছিরি ব্যাপার হতো, তাই তো? এরপরে আরেকটা ইকুয়েশন আসতো, সেই ইকুয়েশন দুটো সলভ করে একাকার কাণ্ড করতাম। আমরা না এত গালগপ্পে এবার আর করবো না, আমরা বড় হয়ে গেছি। কেন করবে এভাবে? কারা করবে? যারা আমার কাছে অঙ্ক করেনি। তোমরা আমার কাছে অঙ্ক করেছো, দেখো এই ব্যাপারগুলো এবার কি করে করবে। দেখো 30 কিলোমিটার ডাউনস্ট্রিম, 24 কিলোমিটার আপস্ট্রিম, আমি লিখলাম ডাউনস্ট্রিম আপস্ট্রিম টাইম, ডাউনস্ট্রিম আপস্ট্রিম টাইম। 30 কিলোমিটার ডাউনস্ট্রিমে যাচ্ছে, 24 কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছে, টাইম লাগছে কতক্ষণ? 2 ঘন্টা 27 মিনিট। টাইম লাগছে কতক্ষণ? 2 ঘন্টা 27 মিনিট। ভাই 2 ঘন্টা 27 মিনিট মানে কত? 2 × 60 + 27, 120 + 27, 147। টাইম লাগছে 147 মিনিট। ঠিক? 10 কিলোমিটার ডাউনস্ট্রিম, 4 কিলোমিটার আপস্ট্রিম, 10 কিলোমিটার ডাউনস্ট্রিম, 4 কিলোমিটার আপস্ট্রিম, কত টাইম লাগছে? 37 মিনিট। চল লিখে দিচ্ছি 37 মিনিট। ঠিক? এবার আমাকে কি করতে হবে? আমাকে স্রোতের প্রতিকূলের বেগটা বার করতে হবে, আপস্ট্রিম স্পিডটা বার করতে হবে। ভাই আপস্ট্রিম স্পিড মানে আমাকে তো এই জিনিসটা বার করতে হবে। এই জিনিসটা যদি আমায় বার করতে হয় তাহলে এই জিনিসটার তো থাকার কোনো দরকার নেই, এই জিনিসটার তো কোনো দরকার নেই থাকার, তাই তো? ছোটবেলার থেকে তো আমরা তাই জানি যে যেইটা আমাকে বার করতে হবে সেটাকে দেব প্রাধান্য, বাকি জিনিসগুলো থাকার কোনো দরকার নেই। অপনয়ন পদ্ধতি মনে আছে? সেই ছোটবেলায় আমরা করতাম না, x + y একটা কিছু দেওয়া আছে, 3x + y আর একটা কিছু দেওয়া আছে। যদি এখান থেকে y এর ভ্যালু বার করতে বলতো তাহলে আমরা কি করতাম? x টাকে সমান করতাম না, এখানে 3x আছে তাহলে 3 দিয়ে গুণ করে সব সমান করে কাটাকাটি করে দিতাম না? সেম কনসেপ্ট। এখানে দেখো আছে 30, এখানে দেখো আছে 10, আমাকে ডাউনস্ট্রিম স্পিড উড়িয়ে দিতে হবে। আমি কি করব? পরেরটায় একটা 3 গুণ করে দেবো। দেখো পরেরটায় যদি আমি একটা 3 গুণ করি আমি কি পাচ্ছি? এখানে 30, 12, 3 × 7 = 21, এক হাতে আছে 2, 9 × 2 = 11, 111। 30, 12, 111। ঠিক আছে? তাহলে এইবার দেখো তো ভাই, আমি যদি এবার মাঝখানের এই গল্পটাকে উঠিয়ে দিই তাহলে দেখো তো আমি একটা সুন্দর মাখো মাখো সম্পর্ক পেয়ে গেলাম না? আমি একটা সুন্দর মাখো মাখো সম্পর্ক পেয়ে গেলাম না? বিয়োগ করো দুখানা, এইটা ক্যান্সেল, এখানে আসছে 12, এখানে আসছে কত? 6 আর 3 36। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 36 মিনিটে নৌকাটা 12 কিলোমিটার যাচ্ছে। 36 মিনিটে নৌকাটা 12 কিলোমিটার যাচ্ছে, রাইট? কিসে? আপস্ট্রিমে। আমি আপস্ট্রিম বার করেছি, আমি কিসে করলাম? আপস্ট্রিমে। আপস্ট্রিমে 36 মিনিটে 12 কিলোমিটার যাচ্ছে। 1 মিনিটে কত যায়? 12/36 কিলোমিটার। আমায় কি বার করতে হবে? ঘন্টায় গতিবেগ কত?
60 মিনিটে কত যায়? 12 ইন্টু 60/36, 3×12 = 36, 3×20 = 60। তাহলে আমাদের আপস্ট্রিম স্পিড কত চলে গেল? 20 kmph। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো ট্রিকখানি? আমি তোমরা নেই জানি, বাট তবু মনে হচ্ছে যে তোমরা বলছো হ্যাঁ স্যার ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা এই সব কোশ্চেন এইভাবে সলভ করব। ঠিক আছে, চলো। তো এই অবধি থাকলো আজকে। এবার আমরা শিখবো একটা ট্রিক অফ দ্য ডে। ট্রিক অফ দ্য ডে কি হবে? ট্রিক অফ দ্য ডে আজকে একটা খুব ছোট্ট জিনিস শেখাবো। সেটা আমি শেখাবো হচ্ছে 11 দিয়ে গুণ করা। আর ছোট্ট জিনিস 11 দিয়ে গুণ করা। কিভাবে করতে হয় 11 দিয়ে গুণ? ধরো তোমাকে বলেছে যে কোনো একটা সংখ্যাকে 11 দিয়ে গুণ করো। কি করে করবো জানো তো? ফার্স্টে এককের ঘরের যে সংখ্যাটাকে আছে সেইটাকে লিখে নিলাম। লিখে নিয়ে এই দুটো সংখ্যাকে পরস্পর যোগ করে দাও। কত আসে? 7 আর 3 = 10। 10-এর শূন্য বসবে, হাতে থাকবে 1। দেখো লাস্ট সংখ্যাটার সাথে সেই 1টা যোগ করে বসিয়ে দাও, যেটা আসবে সেটা অ্যান্সার। আরেকটা সংখ্যা দিয়ে করি ছোটখাটো। ধরো 25-কে 11 দিয়ে গুণ করতে হয়েছে, কি করব? এককের ঘরের সংখ্যা বসলাম, তারপরে এই দুটো সংখ্যাকে যোগ, 5 আর 2 বসলো 7। এবার দেখো এইখানে তো আর হাতে কিছু ক্যারি নেই, আর তো কিছু ধরে রাখা নেই হাতে, তাহলে এইখানে যে সংখ্যাটা আছে সেটাই বসে যাবে, চলে গেল 275। আরেকটা জিনিস দেখা যাক। ধরো 31 × 11 কি হবে? ফার্স্টে বসলো 1, দুটো যোগ করে চলে এলো 4, 3 বসে গেল 341। আরেকটা দেখা যাক। 1218 × 11 কি হবে? ফার্স্টে বসলো 8, তারপরে এই দুটো যোগ করো 9, তারপরে এই দুটো যোগ করো 3, তারপরে এই দুটো যোগ করো 3, তারপরে বাকি আছে 1, বসিয়ে দাও, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে তোমরা আমাকে বলবে তো, কমেন্ট সেকশনে লিখবে সবাই যে 1 3 2 8 9 সেটাকে 11 দিয়ে গুণ করলে কত হয়? একদম 8 ইয়েতে করবে। ক্যালকুলেটর যদি মারো তাহলে কিন্তু ভেতরে ঢুকে মেরে আসবো সবাইকে। ফার্স্ট অঙ্ক এটা, সেকেন্ড অঙ্ক কি হবে? 6038-কে 11 দিয়ে গুণ করলে কত হবে? ঠিক আছে, এই দুটো বলে আমাকে কমেন্ট সেকশনে লিখবে। ঠিক আছে, চলো। তো আজকে আমি গেলাম। প্রত্যেককে মনে রেখো যে একটা দুটো ছোট্ট ব্যাচ আসছে। একটা হচ্ছে ব্যাংকিং এর জন্য ব্যাংকিং স্পার্ট, যেটা 5ই মে থেকে ক্লাস স্টার্ট হবে। আরেকটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, যেটা 29 এপ্রিল থেকে ক্লাস স্টার্ট হবে। যদি তোমরা কেউ এখানে জয়েন হতে চাও জয়েন হতে পারো। Y349 হয়ে যাচ্ছে তোমাদের কালা জাদু নাম্বার। আর একটা ছোট্ট কথা বলে দিচ্ছি ভাই, সেটা হচ্ছে যদি আগে কেউ কথা বলতে চাও, আগে একবার কথা বলে তারপরে জয়েন হয়ে, হঠাৎ করে জয়েন হয়ে যেও না। আগে আমাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে আমাকে জানিও কি দাবি, তারপরে ইচ্ছে হলে জয়েন হও। ঠিক আছে, চলো। আরেকটা যেটা ব্যাপার বলি, যে তোমাদের সবকিছুর ওপর হবে 17% ডিসকাউন্ট। জাস্ট একটা কালা জাদু নাম্বার মনে রেখে দিও, Y349, তাহলেই হয়ে গেল। সবকিছু এখান থেকে পেয়ে যাবে। তো চলো আজকে আমি গেলাম। আজকে তোমাদের কোনো হোমওয়ার্ক নেই, নো হোমওয়ার্ক, কারণ আজকে একটা উৎসবের দিন। তোমাদের সাথে আমার কালকে দেখা হবে। হোমওয়ার্ক হচ্ছে সারা সপ্তাহ ধরে যা পড়িয়েছি সেটা রিভাইজ দিয়ে আসবে। কালকে আমরা লাইভ মক টেস্ট নেব। ঠিক আছে, কালকে আমরা লাইভ মক টেস্ট নেব। তো আজকে আমি যাচ্ছি। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। তোমাদের সাথে দেখা হবে আমার আবার কালকে, হ্যাঁ কালকে ঠিক সকাল 11টায়, যেখানে আমরা লাইভ মক টেস্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলো, টাটা।